ঢাকার এরকম বিয়েতে আগে আমি কখনোই যাইনি। আর এই বিয়েকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের কাহিনী ঘটে গিয়েছে। সবকিছু আজকে পুরো ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রুমি এন্ড ওয়েলকাম টু রুমি লাইফস্টাইল। শীতকাল শুরু হতে না হতে কিন্তু আমাদের বিয়ের দাওয়াত পাওয়া শুরু হয়ে গিয়েছে। আর এই খুশিতে আমরা সবাই সেই সাজ দিয়ে কিন্তু বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য কিন্তু রওনা দিয়ে দিলাম। এই বিয়ের দাওয়াতটা ছিল কিন্তু 2024 সালে, একদমই বছরের শেষের দিকে। যাই হোক, কোনো কারণে কিন্তু ভিডিওটা আমার আর পোস্ট করা হয়নি। আর আমি এতটাই অলস মানুষ, 2024 সালের ভিডিও 2025 সালে আপলোড করছি। এতটা অলস না হয়ে যদি কাজের কাজ কিছু একটা করতাম, জীবনে অনেক কিছুই করতে পারতাম। এদিকে ভুল করে অন্য রাস্তায় যাওয়ার কারণে কিন্তু গাড়ি নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করতে হয়েছিল। মনে মনে ভেবেছিলাম আজকে আর বিয়ের দাওয়াতে যাওয়া হবে না, কারণ ভুল রাস্তায় যাওয়ার কারণে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। কমিউনিটি সেন্টারে আসার পরে দেখে আমরা একদমই ঠিক টাইমে চলে এসেছি। বিয়ের দাওয়াতে আসার পরে কিন্তু অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছিল। সময়ের সাথে সাথে সবাই যার যার ব্যস্ততার কারণে কিন্তু বছরের পর বছর কারোর সাথে তেমন একটা আর যোগাযোগ হয় না। অনেক বছর পরে সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লেগেছিল। এইদিকে কিন্তু নতুন বইয়ের ফটোশুট চলছে। কথায় আছে কিন্তু বিয়ে বাড়িতে শুধু খাওয়ান আর খাওয়ান, বিয়ের বাড়ির খাওয়ান কিন্তু আর একটু পরেই দিবে। বিয়ে বাড়ির খাওয়ান খাওয়ার আগে কিন্তু সবাই মিলে অনেকগুলো ফটোশুট করে নিলাম। তোলার সময় এই পিচ্চিগুলো এত ঝামেলা করেছে, ঠিক মতো একটাও ছবি কিন্তু তুলতে পারিনি। এদিকে বিয়ে বাড়ির খাওয়ান খাওয়ার জন্য কিন্তু আমরা সবাই মিলে এক টেবিলে বসে পড়লাম। আজকে গাড়ি নিয়ে এতটা ঘোরাঘুরি করার কারণে কিন্তু আমাদের সবার অনেক ক্ষুধা লেগেছে, যেটা কিন্তু বলার বাহিরে। এদিকে টেবিলে খাবার আসার সাথে সাথেই কিন্তু আমি প্রথমে সালাদ, কাবাব এবং প্লেটে একটু সামান্য প্লাউ নিয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু বিয়ে বাড়ির রোস্ট আর গরম গরম প্লাউ দিয়ে খেতে কিন্তু সেই মজা লাগে। রাতের বেলা ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু বিয়ে বাড়ির খাবার দেখে চিন্তা করছি কবে যে আরেকটা বিয়ের দাওয়াত পাবো। খাবার খাওয়ার সময় সব সময় কিন্তু আমার লেবু লাগে, লেবু না হলে কিন্তু একদমই চলে না। আমার কাছে প্লাউ মাংস দিয়ে লেবু চিপড়িয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আজকে এই বিয়ে বাড়ির প্রত্যেকটা খাবারগুলি কিন্তু অনেক মজা হয়েছিল। আমি কিন্তু অল্প অল্প করে প্রত্যেকটা খাবারই খেয়েছি। জর্দা খাওয়ার সময় আমি একদমই ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে বসে বসে ঠান্ডা ঠান্ডা কোক খাচ্ছি। বিয়ের দাওয়াত খেতে এসেছি আর পান খাবো না, এটা কি আর হয় নাকি? এমনিতে কিন্তু পান আমার একদমই পছন্দ নয়। দাওয়াতে গেলে সবার দেখা দেখি কিন্তু একটা খাওয়া হয়। এইদিকে বরযাত্রী গাড়ি নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি করে নিচে চলে গিয়েছিলাম। সবাই কিন্তু গেট ধরে দাঁড়িয়ে আছে। আজকে কিন্তু জামাই বকশিস না দিলে কিন্তু কিছুতে বউকে নিয়ে আর বাড়ি যেতে পারবে না। দিকে বরযাত্রীরা দামাদামি করছে বকশিস কম দিয়ে চালাকি করে কিভাবে বরকে নিয়ে ভিতরে যাওয়া যায়। বরের জন্য ঠান্ডা শরবত, দুর্ভিক্ষ চোখ দিয়ে তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করছে কোনো ভেজাল আছে কিনা। বরযাত্রীরা অনেক দামাদামি করার পরে কিন্তু একটা সময় তারা রাজি হয়ে গিয়েছিল বকশিস দেওয়ার জন্য। বরযাত্রীরা এতটা চালাকি করার পরেও কিন্তু তারা বুঝতে পারছিল না একটু পরে তাদের সাথে কি করা হবে। একটা কথা আছে কিন্তু অতি চালাকের গলায় দড়ি। আজকে কিন্তু বরযাত্রীর সাথে সেটাই হলো। বিয়ে বাড়িতে কিন্তু বরযাত্রীর সাথে এরকম ছোটখাটো দুষ্টামি না করলে কিন্তু বিয়ে বাড়িতে একদমই ভালো লাগে না। অনেক অপেক্ষা করার পরে কিন্তু বরযাত্রী বকশিস দিয়ে গেটের ভিতরে ঢুকে গেছে। এদিকে জামাইয়ের গেট ধরে থাকতে থাকতে আমার অনেক গরম লাগছিল। উপরে এসে বসে এখন একটা আইসক্রিম খাচ্ছি। বিকেল হওয়ার সাথে সাথেই কিন্তু হঠাৎ করে ঠান্ডা পড়ে গিয়েছিল। আমরা তাড়াতাড়ি করে বাসায় যাওয়ার জন্য কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ কারোর জন্য শীতের জামা কাপড় নেওয়াই হয়নি। এর জন্য কিন্তু তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই বাই।